أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتذكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে দিন দিয়েছ তুমি বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান, যিনি আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে এই মাসের ওসিলাতে আমাদেরকে এই শাবানের চাঁদে খুব একটা শান্তিপূর্ণ গুরুত্বপূর্ণ একটা কোরআনী মাহফিলে জান্নাতি মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার মোহাব্বতের সাথে অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেনাকে না সৃষ্টি করলে পাহাড় পর্বত নদী নালা খালে বিল কীট পতঙ্গ কোনো কিছু সৃষ্টি করতেন না, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। সেজন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি শান্তির মালিক, অশান্তির মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আমার মালিক, আপনার মালিক, সকলকার মালিক, তিনি হলেন কে? তিনি হলেন আমার আল্লাহ। তিনি আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আমরা ভাগ্যবান, তাই তো আমাদেরকে অন্য কোনো গায়ের কমের ঘরে তো আমাদেরকে পাঠায় নাই, পাঠিয়েছে আমাদেরকে কার ঘর? কোথায় পাঠিয়েছে? মুসলমানের ঘরে পাঠিয়েছে। আর মুসলমানের ঘরে এসে আমরা অর্ধেকটা আগুন থেকে বেঁচে গেছি, দুনিয়ার আগুন থেকে বেঁচে গেছি, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন না বাঁচান নাই? জি, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছে তো। যদি আমরা আজ গায়ের কম ঘরের মধ্যে যদি আসতাম, কোনো একটা হিন্দু ঘরের মধ্যে যদি আসতাম, তাহলে আমাদের কি হতো? দুনিয়াতে মরে যাওয়ার পরে কোথায় নিয়ে যেত? হ্যাঁ, চিতাতে নিয়ে যেত। নিয়ে যে আমাদেরকে কি করতো? শ্মশানের মধ্যে নিয়ে যে আমাদেরকে পুড়িয়ে একদম পুরো ছাই করে দিত। সেখান থেকে আমাদেরকে বাঁচিয়েছে আল্লাহ, বাঁচিয়েছে তো আমার আল্লাহ হলেরা। তারপরে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন আর আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহর কাছে অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল। অন্যান্য নবীরা আমার আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাদেরকে এই জামানার নাম নবী করে তোমার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাও। বলে সুবহানাল্লাহ। কারা বলেছে? নবীরা বলেছে। তাহলে আমরা শ্রেষ্ঠ জামানার নবীর উম্মত হয়েছি, তাই তো? এরা আমরা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তারপরে আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। কি দিয়েছেন?
কোরআন দিয়েছেন, যে কোরআন আমার আপনার জন্য কল্যাণ। যে কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিধান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন না তেমনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে মানুষের সাথে উঠা বসা করবেন, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। সে কোরআনগুলো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। পেরেছি। আমার আল্লাহ বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু নাই দিয়েছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত নিইনি, এখন পর্যন্ত আমরা নিতে পারিনি। তোমার আল্লাহ আমাদেরকে দেখবেন কবরে পা নামিয়ে দিয়েছে, কিন্তু তখন তার জবান দিয়ে ভালোভাবে কলমা পর্যন্ত উচ্চারণ হয়নি। আছে না নাই? এরকম আছে না নাই? তোমার আল্লাহ আমরা মুসলমান ঘরে জন্ম, আমাদের মুসলমান ঘরে আমরা এসেছি, মুসলমান ঘরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু ভালোভাবে এখনো পর্যন্ত কলমা পড়তে পারি। এটা দুঃখ নয়? হ্যাঁ, এটা আমাদের জন্য দুঃখ নয়? তোমার আল্লাহ আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, উনি এই কলমাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন আপনি তাইফে গেছেন। তাইফে যে মানুষ আমার আল্লাহ নবীকে ওই কাফেররা তারা কি করেছে? মেরে খেদাড়ে দিয়েছে, এমনকি লেলিও দিয়েছে যে এরকম ভাবে একটা দেখবে পাগল আসবে, ওই পাগলটাকে আসলে এই গ্রাম থেকে বের করে দিবে। এরকম ঘটনা আছে না নাই? কিতাবের মধ্যে আছে। তোমার আল্লাহ আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, উনি কিন্তু নরম মেজাজি ছিলেন, উনি এতটাই নরম ছিলেন। তোমার আল্লাহ আমার বাবাজিরা সেজন্য বলেছেন, যদি তোমরা নবীর উম্মত হতে চাও তোমরা নরম হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নরম করে পাঠিয়েছেন আমার নবীকে, আর ওনার উম্মতকেও নরম হতে হবে। নরম হলে তার জন্য রেহাই, আর গরম হলে একদম পুরো তার জন্য কবরের মধ্যে ছাটাই। সেখানে কোনো গরম চলবে কবরে কোনো গরম চলবে না। সেখানে শুধুমাত্র একটাই গরম, ইমানের গরম থাকবে। ঠিক কিনা বলেন? তোমার আল্লাহ ইমানের গরম সেদিন চলবে, অন্য কোনো গরম চলবে না। সেদিন নরম হয়ে যেতে হবে, আর নরম না হলে একদম পুরো তাকে এমন ভাবে গরম করে দেবে। তোমার আল্লাহ সেদিন কারো কাছে বলার জন্য কোনো কিছু আপনার রাস্তা থাকবে না। সেদিন কাউকে কি বলতে পারবে যে কবরে যারা চলে যাচ্ছে উঠে এসে কোনো কাউকে শিকায়ত করবে, কাউকে কোনো পঞ্চায়েতের কাছে জানাবে, কোনো কারো কাছে বলবে যে আমাকে ফেরেশতারা এমন অভাব পিটিয়েছে, বাবা এর জন্য কিছু একটা বিচার দাও? কেউ বলেছে কোনোদিন? এরকম কোনোদিন এসেছে? আসেনি। তোমার আল্লাহ আমার বাবাজির আমার পাশে আমাদের আব্বাস ভাইজান উনি এসে বসে রয়েছেন। তোমার আল্লাহ আমার বাবাজিরা, আমি যতটুকু বললাম, উনি যেহেতু বসে রয়েছেন, একজন বক্তাকে বসে রেখে কথা বলা ঠিক না, বুঝতে পারছেন? তোমার আল্লাহ আমি আপনাদেরকে বলবো, আমরা সকলেই নবীর উম্মত। নবীর উম্মতের পরিচয় আমাকে আপনাকে নিয়ে যেতে হবে না? মানে আমাকে আপনাকে নবীর উম্মতের পরিচয়টা নিয়ে যেতে হবে, আর তা নাহলে একদম পুরো আমাদের সবকিছু বেকার হয়ে যাবে। তোমার আল্লাহ আমার নবীর পরিচয়টা যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, তো আমার আল্লাহ অনেকে মেনেছে, অনেকে মেনে নিতে পেরেছিল। আমার নবীকে এমনই কষ্ট দিয়েছে, এমনই অপদস্থ করেছে, এমনই লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, কিন্তু কোনোদিন আমার নবী ওইখান থেকে হেঁটে আসেনি, আবার গেছেন। আবার যে তাদেরকে যে বলেছে তোমরা নবী বলে আমাকে স্বীকার করে নাও, আর কলমাটা তোমরা পড়ে নাও, আর কলমাটা পড়ে নিলে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের দিনেতে সেদিন দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য শাফাআতটা একদম পুরো সহজ করে দেবে। তোমরা কমসে কম কলমাটা পড়ে নাও আর আমাকে মেনে নাও নবী বলে। তোমার আল্লাহ এরকম ভাবে বলতে একদিন রোকানা তার কাছে পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি আমাকে সর্বসমাধি কলমার জন্য বলো, কলমা আমাকে পড়তে বলো, কলমা আমাকে পড়ার জন্য সবসময় বলো। তুমি যদি সত্যিকার নবী হও, আমাকে একটা পরীক্ষার মধ্যে আমাকে নিয়ে আসতে হবে, তবেই আমি তোমার কলমা গ্রহণ করবো। তো বললো কি, তাহলে তোমার কি পরীক্ষা আছে? যে আমার সাথে কুস্তিতে লড়াই করতে হবে, তবেই আমি তোমার ওই কলমার পরিচয়টা আমি পাবো, তোমাকে নবী বলে স্বীকার করবো। যদি তুমি আমাকে হেরে দাও, তুমি আমাকে যদি হারিয়ে দাও, তবে আমি তোমার ওই কলমাকে বিশ্বাস করবো, আর তোমাকে নবী বলে বিশ্বাস করে নেবো। কে বলছে এটা? একজন রোকানা বীর পালোয়ান, এমন একজন বীর পালোয়ান, আরবের মধ্যে একদম পুরো বিশাল বিখ্যাত বীর, যে তার কাছে কেউ আপনার যদি কুস্তি লড়াই যদি যায়, তো সে কেউ তার কাছ থেকে আসতে পারেনি। তোমার আল্লাহ আমার বাবাজির আমার, তারপরে আমার আল্লাহ
আমার বাবাজিরা, আমার নবী সেখানে রাজি হয়ে গেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি এটা বলা করায়, আমি কোনোদিন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বলা এবং শোনার প্রতি আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মুহাম্মাদের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা Bangsa sila nila. Yan sila.